পিয়ার পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামীর উদ্ভাবিত কোনো ফসল নয়। সারা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রায় ৮০টির উপরে দেশে পিয়ার পদ্ধতিতে সরকার পদ্ধতি চলমান আছে। এই অগণতান্ত্রিক পরিবেশের কারণেই বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো বুঝে পায় নাই। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী আজকে একটি ফর্মুলা মানুষের সামনে দাঁড় করিয়েছে। আপনারা জানেন প্রিয় বন্ধুরা, যখন এই বাংলাদেশের গণতন্ত্র এভাবে ধ্বংসের পথে ছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের রাজনীতিবিদদের চোখে আঙ্গুল দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উপস্থাপন করেছিল। সেই সময়ে আমাদের বন্ধু রাজনৈতিক দল তারা বলেছিল এই বাংলাদেশের শিশু আর পাগল ছাড়া নাকি কোন নিরপেক্ষ লোক নেই। অথচ তাদেরকে আমরা দেখেছি ক্ষমতার জন্য এবং রাজনীতিতে টিকে থাকার জন্য এই তত্ত্বাবধায়কের জন্য তারাও রাজপথে আন্দোলন করেছেন। আমরা আজকে দাবি তুলেছি এই বাংলাদেশে নতুন করে যেন আর কোন ফ্যাসিস্টের জন্ম না হয়, এই বাংলাদেশে নতুন করে যেন আর কোন স্বৈরশাসকের জন্ম না হয়। সে কারণে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার এবং ভোটের মর্যাদা সংসদে থাকতে হবে। এবং সেটার অংশ হিসেবে আমরা পিয়ার পদ্ধতির কথা বলেছি। পিয়ার পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামীর উদ্ভাবিত কোন ফসল নয়। সারা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রায় ৮০টির উপরে দেশে পিয়ার পদ্ধতিতে সরকার পদ্ধতি চলমান আছে। এজন্য আমরা বলতে চাই, নতুন করে আবার যারা ক্ষমতায় গিয়ে স্বৈরতান্ত্রিক মনোভাব দেখানোর চেষ্টা করছেন, ফ্যাসিস্ট হওয়ার চিন্তায় মগ্ন হয়ে আপনারা জনগণের এই ইচ্ছাকে প্রতিফলনকে আপনারা তোয়াক্কা করছেন না, তাদের জন্য বলতে চাই ২৪-এর যে বিপ্লব হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, এই ২৪-এর বিপ্লবকে আমরা একটি সাংবিধানিক রূপ আকারে এই সরকারের কাছে দাবি জানাতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৫০টা নিবন্ধিত দলের ভিতরে মাত্র ৬টি দল ব্যতীত সকল দলই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়ে আসছে। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক, এটা সর্বপ্রথম ঘোষণা করেছিলেন বাংলাদেশের তৎকালীন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শহীদ কামারুজ্জামান ২০০২ সালে তার বইয়ের মাধ্যমে এই পেয়ার সিস্টেমের নির্বাচনের কার্যক্রম শুরু করার কথা ঘোষণা করেছিলেন। ঠিক সেই সময় সিপিবির চেয়ারম্যান সভাপতি মুজাহিদুল ইসলাম এরপর পিয়ার পদ্ধতি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রেখেছিলেন। ৯১টি রাষ্ট্রে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা পরিচালিত হয়। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যেই লাভ হবে, সেই লাভের প্রথমটা হচ্ছে প্রত্যেকটা ভোটারের ভোটকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য গুরুত্ব দেওয়া হয়। আজকের যে রাজনীতি, সেই রাজনীতি ব্যক্তি কেন্দ্রিক। আজকের যে রাজনীতি, সেই রাজনীতি পরিবার কেন্দ্রিক। আজকের যে রাজনীতি, সেই রাজনীতি বিধ্বংসী রাজনীতি। এই রাজনীতিতে জনগণের কথা ভাবা হয় না, বরং ভাবা হয় নিজের দলের কথা, নিজের পরিবারের কথা, নিজের ব্যক্তি স্বার্থের কথা। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তার অবসান হবে।